একটি মোবাইলের জন্য ব্যাটারি যেরকম জরুরি, হালাল রিজিকটা প্রতিটা রুহের জন্য জরুরি। একটা রুহ যদি সুস্থ রাখতে হয় তাহলে আমাদেরকে হালাল রিজিক অন্বেষণ করতে হবে, হালাল রিজিকের উপরে থাকতে হবে। হালাল রিজিক যদি আমাদের না হয়, আমাদের ইবাদতে ভালো লাগবে না, আমাদের খাবারে ভালো লাগবে না, আমাদের কোনো কিছুতে ভালো লাগবে না। শরীরের ভিতরে অস্বস্তি লাগবে, মন মস্তিষ্ক খারাপ থাকবে, পারিবারিক ঝামেলা থাকবে, সব দিক থেকে অস্থিরতা আমাদের জন্য বিরাজমান করবে। হালাল রিজিক খুব গুরুত্বপূর্ণ। ইবাদত কবুল হওয়ার জন্য হালাল রিজিক খুবই ইম্পর্টেন্ট। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। প্রিয় বন্ধুগণ, হাদিসের মধ্যে এরকম হাজারো হাদিস, শত শত হাদিসের দিক নির্দেশনা আমরা এতটাই পাই যে হালাল রিজিক ছাড়া ইবাদত গুলো কবুল হয় না। হাদিসের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটা দোয়াও শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়া আমরা যদি সকাল সন্ধ্যা পড়তে থাকি ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে হালাল রিজিকের মধ্যে রাখবেন ইনশাআল্লাহু তাআলা। প্রিয় বন্ধুগণ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা লাকড়ি বোঝা পিছু বহন করো, অন্যের কাছে হাত পাতার চেয়ে সেটা উত্তম। হাত পাতলে কেউ দিতে পারে, নাও দিতে পারে, লাঞ্ছনা রয়েছে। তুমি হালাল রিজিক অন্বেষণের জন্য বৈধ কোনো পন্থা, যে কোনো পন্থা অবলম্বন করতে পারো। বৈধ যে কোনো কাজ, এটা ইসলাম ঘৃণা করে না, বরঞ্চ উদ্বুদ্ধ করে। বৈধ কাজ ছোট হোক বড় হোক, হালাল রিজিক অন্বেষণের জন্য হালাল কাজ, বৈধ কাজ, যে কোনো কাজ করা যায়। সুতরাং হালাল রিজিকের জন্য আমরা সর্বদা চেষ্টা করব। তো প্রিয় বন্ধুগণ, আমরা জানলাম ৬টা জিনিস আল্লাহর কাছে চাইবো, তার মধ্যে আজকে ২টা জিনিস জানলাম। একটা হলো হালাল রিজিক, আর একটি হলো সুস্বাস্থ্যতা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্বাস্থ্যের অধিকারী করুন এবং হালাল রিজিকের ব্যবস্থাপনা করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।